পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বইটা। এই বইয়ের খুব শুরুর দিকে একজন বৃদ্ধ এবং ছোট বালকের কথা উল্লেখ আছে, যেখানে তারা একদিন সন্ধ্যাবেলা একটা পথ দিয়ে ফিরছিল। ওই বৃদ্ধের কন্যার বিয়ের জন্য যাবতীয় অর্থ সম্পদ এবং জিনিসপত্র নিয়ে হঠাৎ তারা ডাকাত দলের সামনে পড়ে যায় এবং ডাকাত দল তাদের অর্থ সম্পদ লুট করার জন্য প্রথমে তাই বৃদ্ধের মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি দেয়। সো প্রাণ ভয়ে বৃদ্ধ এবং সেই বালক দুজনেই পালাতে থাকে, দৌড়াতে থাকে। যেহেতু একজন বৃদ্ধ এবং আরেকজন খুব ছোট বালক, তারা বেশি দূর দৌড়ে পালাতে পারেনি, তারা আবারও ডাকাত দলের হাতে পড়ে। ডাকাত দলের একজন ছিল বীরু রায়। তো ওই বৃদ্ধ অনেক কাকুতি মিনতি করে যে ঠিক আছে, তোমরা আমাকে মেরে ফেলো, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার পরিবারের একমাত্র সন্তান এই পিন্ডিলোক, এই ছেলেটাকে তোমরা মেরো না, এর প্রাণ ভিক্ষে দাও। কিন্তু সেই দিন বীরু রায় তাদের উপর বিন্দুমাত্র করুণা না করে খুব নির্মমভাবে তাদেরকে হত্যা করেছিল। তাদেরকে হত্যা করে তাদের যাবতীয় অর্থ লুট করে তারা চলে যায়। ঠিক একই সময় পরের বছর 1338 সালে বীরু রায় তার স্ত্রী এবং তার পুত্র ইছামতি নদীর উপর দিয়ে তার শ্বশুর বাড়ি থেকে ফিরছিল। ওই সময় তার একমাত্র সন্তান বীরু রায়ের একমাত্র সন্তানকে ইছামতি নদীর একটি কুমির ভক্ষণ করে। বীরু রায় এই কষ্ট সহ্য করতে না পেরে, তার একমাত্র সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে খুব অল্প সময়ের মধ্যেই মারা যায়। এরপর থেকে ওই পরিবারে যতটা সন্তান জন্মগ্রহণ করেছে তারা সাবালক হওয়ার আগেই মৃত্যুবরণ করত। আরেকটা ঘটনা বলি। হুমায়ুন ফরিদি এবং তার স্ত্রী মিনুর সংসার টিকে ছিল মাত্র 4 বছর। তাদের পরিবারে একটা কন্যা সন্তান হয়েছিল। এই 4 বছর পরে হুমায়ুন ফরিদি মিনুকে ত্যাগ করে সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করে 1984 সালের দিকে। ওকে, এরপর প্রায় 2 যুগ কেটে যায়। 2008 সালে এসে সুবর্ণা মুস্তাফা তার থেকে 14 বছরের ছোট একজন ছেলেকে বিয়ে করে ফরিদিকে ছেড়ে চলে আসে। আমার মতে এটা প্রকৃতি তার সমীকরণের ডান পাশ বা পাশ সমানভাবে মিলিয়ে দিয়েছে। ইংলিশে খুব সুন্দর একটা প্রবাদ আছে যে অ্যাজ ইউ সো ইউ রিপ। তার মানে যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে ভোগ করতেই হবে। আর একটা সায়েন্সের কথা বলে যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তার মানে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান